রাত গভীর হয়ে গেছে, তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে। মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্যে তারা একা নির্জন আপনার গোপনে তারা চলে গেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর আপনার কিনা জৈবিক চাহিদা মেটানোর পর এবার স্বামীকে বলছে, স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো। কি বললাম? বলছে কথাটা এই, কেউ যদি আপনার কোনো সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি আপনার কাছে কেউ নিতে চায়, ফেরত চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দেবে না? আবু তালহা বলছে, বিবি রে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ইয়া স্বামী আমার, এ স্বামী, তাহলে শোনো, আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। যখন এই কথা বললাম, আবু তালহার চোখ লাল হয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল। আশ্চর্য হয়ে গেলেন, এ বিবি, কেমন সময় আমাকে কি আমার ছেলের মরার খবর দিলেন? আমি তো অপবিত্র অবস্থায় আছি, কেন তুমি আমাকে আগে বললে না? হাই হাই হাই, আমি এখন অপবিত্র অবস্থায় রয়েছি, আর এই সময়তে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজে পড়ে বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, দয়ার নবী গো, এই অপত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে। তখন বিশ্বনবী দোয়া দিলেন, এ আবু তালহা, তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করো, আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করো। সেই দুয়াতে পরবর্তীতে কেউ বলেছেন একটি, কেউ বলেছেন 3টা সন্তান তার এসেছিল, এবং ওই 3 সন্তান থেকে আরো 8 জন সন্তান পৃথিবীতে এসেছিলেন, সব কটাই কোরআনের হাফেজ ছিলেন। ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে। তিনি দুনিয়াতে বেঁচে আছেন, বিবি রুমাইসা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতে ঘুরছেন। কেন? আল্লাহ তার অনেক কাজকে, ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন, কবুল করে নিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে। আপনার ভালো কাজ কোথায় বলেন? আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার। আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ খুশি হয়ে গেছে। ভালো কাজ কেমন করে আপনি বাড়ির প্রতিবেশীর 12টা বাজাবেন এই চিন্তায় আছেন? কখন ওকে পেলে মারবো এই চিন্তায় আছেন? কখন ওকে নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন? আপনি ভালো কাজে আছেন?